হ্যালো গাইস, আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে আমি আমার কতগুলো ভাই বন্ধু সবাই মিলে গরিবের সান্তা ক্লজ হওয়ার প্ল্যান করছি। আজকে আমরা কতগুলো কম্বল, তারপর সোয়েটার, টুপি এগুলো কিনেছি। এখন সবাই মিলে বাইক নিয়ে ওগুলো নিয়ে রাস্তায় বেরোবো। কোনো পাগল, ভিখারি, গরিব বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকে দান করব। আর এগুলো সব ভগবানের দয়ায়, আমরা শুধু একটা মিডিয়াম যে ভগবানের জিনিস মানুষগুলোর কাছে পৌঁছে দেবো। এগুলো আমাদের সব সামান, আমাদের কিছুই না, সব ভগবানের। দেখ আর এক সাইজ বড় থাকলে দেখ। ফার্স্ট আমাদের এই বাড়িতে দিয়ে শুরু হচ্ছে। এখন আমাদের আরংঘাটার যে ইটভাটা আছে সেই ইটভাটায় ফার্স্ট আসলাম। এখানে অনেক শ্রমিক আছে, অনেক গরিব মানুষ এখানে থাকে, অনেক অসহায় মানুষ। তো তাদেরকে দিয়ে শুরু করব। দেখি এখানে কয়জন আছে নেওয়ার মতো। যে মালিক তার সঙ্গে কথা বললাম, অনেক লোকই এখানে আছে। হয়তো শেষ হয়ে যাবে, যদি না শেষ হয় তাহলে আরও বেরোবো। স্টেশনে আছে, আমাদের আরংঘাটা স্টেশন আছে, কালীনারায়ণপুর স্টেশন আছে। চলো বেরোই, খুশি বাটি। এটাই হলো হ্যাপিনেস। এর ভেতরে আমরা অনেক কটা কম্বল এনেছি, অনেক বাচ্চাদের সোয়েটার আছে, হুডি আছে, টুপি আছে। তার সাথে সাথে একটা ফল দিচ্ছি, কমলা লেবু, আর একটা ছোট কেক। দেখো কত লোক এখানে। পাপন এদিকে আয়। পাপন কয়জন আছিস তোরা? এখানে কটা ফ্যামিলি কটা আছে? এখানে আর দুটো আর বাচ্চাদের পরে দিব। আগে কম্বলটা দিয়ে দাও। হ্যাঁ, বাচ্চাদের পরে তারপরে বাচ্চাদের দিচ্ছি। হ্যাঁ, কম্বল পরে দিই। আর তোমাদের জন্য আবার হচ্ছে আমরা হচ্ছে প্যান্টেরও ব্যবস্থা করেছি। পুরো জিন্সের প্যান্ট কিন্তু হচ্ছে নিয়ে এসেছি। আর জিন্সের প্যান্ট কইছিলা জিন্স নিয়ে নিয়েছে। জিন্স কমর এটা হয়ে দেবো গা। আরে যেটু মোটা আছে তাকে দে। কম্বল নিয়ে আসো, কম্বল আর এই ধরি ধরি ধর কম্বল কেন্দ্র মিলা এখানে সব হলো বাচ্চাদের জিনিস। বাচ্চাদের সোয়েটার আছে, টুপি আছে। নাম্বার দেখো না কত सुट्टा रगे हम तो हारो देख ना गुतरु कहता हमनी आज থেকে নয় এটা নাও। আরে পরে সাইজ দেখো, সাইজ ছোট লেখি করো তুমি। ছোট লেখি করো। এই তো হয়ে যাবে না তোমার এটা? এটা হবে? ভালো লাগছে? ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। আর সব বাচ্চা পাবে, দাঁড়াও। সবাই পাবে, সবাই সবাই পাবে। দেখি তোর নাম কি? হ্যাঁ, आर्यन। तुम्हारा नाम? अर्जुन। तुम्हारी? मीना। मीना। তো আমরা ইটভাটা কমপ্লিট করে এখন আমরা আরংঘাটা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তারপর বাতকুল্লার ওই রোডে একটা ইটভাটা আছে, তো দেখি ওখানে দেওয়া যায় কিনা। আর বেশি নেই, এই ইটভাটাতেই
অনেক দেওয়া হয়ে গেল। আমরা নতুনের সাথে সাথে অনেক পুরনো জামা কাপড় জোগাড় করেছিলাম, অনেক পুরনো প্যান্ট, অনেক পুরনো জিন্স, পুরনো জ্যাকেট, সোয়েটার। তো নতুনের সাথে সাথে পুরনো দেওয়া হচ্ছে। আর এই ভাইরা আমার খুব সাপোর্টিভ, এদের জন্যই এই মিশন সাকসেস হচ্ছে। এখন কালিনারায়ণপুর প্ল্যাটফর্মে আসলাম, আরংঘাটা প্ল্যাটফর্মে ওরকম কাউকে পেলাম না। আর আমাদের সাপ্লাই অলমোস্ট শেষের দিকে। আর হাতে গোনা কয়েকটা কম্বল পড়ে আছে, আর পুরোনো জামা কাপড় কয়েকটা পড়ে আছে। বল আমাদের গ্রুপ সত্যি এই কাজে আমরা দারুণ এনার্জি পাই। আমার ভাইরা আছে, এদের সাপোর্টে তো আরও সেরা হয়ে ওঠে। এরকম আরও অনেক করার ইচ্ছা আছে। এখন আমাদের বেশি সামর্থ্য হয়নি, ভগবান যেটুকু দিয়েছে সেটুকুই। যখন আমাদের ঠিকঠাক সামর্থ্য হবে, সবাই ইনকাম করতে পারবো, তখন চেষ্টা করব এই ব্যাপারগুলো আরও ফ্রিকুয়েন্ট করার, বছরে আরও অনেক দিন করার, অনেকভাবে করার। রাত 8টা চ, ওই তো পাগল আছে থামা। দেবো দেবো, তুমি দাঁড়াও। এনাকে দে, এনাকে 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 একটা কিছু দে। কম্বল তো আছে ওনার কাছে, কম আরও কিছু থাকলে দে, প্যান্ট জামা কাপড় থাকলে দে। পড়ো, ওটা তুমি পড়ো, এটা পড়ো, গায়ে দাও। এনারা কিছু বোঝে, এনারা কি লাগবে না লাগবে বুঝলে এইভাবে থাকতো না রে। এনার মাফলার টুপি সব আছে। না ঘুমাক 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 ছাড়। বাচ্চা কম্বলটা দিয়ে দাদুকে। টুপি ভাত খাবে তুমি? ভাত খাবে? চ কোনো হোটেল থাকলে চ। চলো তুমি, চলো চলো হেঁটে চলো আমার সঙ্গে, নিচেই আছে হোটেল। তুমি একটু আমার সঙ্গে হেঁটে চলো, চলো একটু হেঁটে চলো, তোমাকে ভাত খাওয়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও নিয়ে আসছি। তুমি থাকো, নিয়ে আসছি। তোমার হাত জোর করতে হবে না, আশীর্বাদ দেবে, আশীর্বাদ একদম, আর কিচ্ছু চাই না। চ এনার জন্য ভাত এনে দিই। আমাদের আজকের মিশন মোটামুটি কমপ্লিট করে এখন আমরা বাড়ির পথে। আজকের কালেকশন অলমোস্ট শেষ। যাই হোক, এই তো থ্যাংক ইউ ভাই লোক। কালিনারায়ণপুর থেকে ঘুরে এসে এখন আমরা একটু টিফিন করছি, আমাদেরও খিদে পেয়ে গেছে।
4 ঘন্টা হয়ে গেল বেরিয়েছি, 4 ঘন্টার বেশি। আর কালিনারায়ণপুর আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূর। এই ঠান্ডার মধ্যে ভালোই কষ্ট হলো, তবে যে মানুষগুলোর কষ্ট দেখলাম তাদের তুলনায় কিচ্ছু না এগুলো। সত্যি মানুষের কাছে না গেলে তাদের কষ্টগুলো অসুবিধাগুলো ভালো করে বোঝা যায় না। ওপর আর কয়টুকু বুঝি আমরা, ফিল তো করে ওরা। আজকে ভোরবেলা উঠে ডিউটি করেছি, কিম্যান করেছি, সকালে ডিউটি করে তারপরে এখানে বাড়িতে এসেই বেরিয়ে গেছি। 1 ঘন্টা সময় নিই ঠিকঠাক করে। এবার তা অনেকটা লেট হয়ে গেল, ডিসেম্বরের শেষের সময় এটা। সামনের বছর চেষ্টা করব যে শীত শুরুর আগেই এই প্রোগ্রামটা করার। এই আমার টিম, থ্যাংক ইউ বয়েজ, এরাই সব ম্যানেজ করেছে, আমি তো কাজ করতেই ব্যস্ত ছিলাম। আজকের এই প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজেদের শো অফের জন্য না। এই ভিডিওটা দেখে যদি কারো মনে হয় যে এই ধরনের মানুষগুলোকে একটু হেল্প করি, এই ভিডিওতে ওই বাচ্চাদের ওই অসহায় মুখগুলো দেখে যদি কারো মনে একটু মায়া দয়া জাগে, যদি আমাদের মতো আরও অনেক কোনো গ্রুপ এরকম মানুষজনকে হেল্প করে, তাহলে এদের অসুবিধা অনেকটাই মিটবে। সরকার থেকে শুধু উপর থেকে পলিসি করে যায়, একদম গ্রাউন্ড লেভেলে এই ধরনের অনেক মানুষ কোনো রকম কোনো সুযোগ সুবিধা পায় না। এদের অবস্থা সারা জীবন খারাপই থাকে। তাই সবসময় সরকার দেবে তারপরেই মানে ওই ধরনের মানুষগুলোর উন্নতি হবে, এরকমটাও ভাবা উচিত না। আমাদের চারিপাশে যাকে যেভাবে পারবো, যেইটুকু পারবো নিজেদের সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করা উচিত। এইভাবেও অনেক গরিব অসহায় মানুষের উন্নতি হবে, অনেক মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। শুধুমাত্র নতুনই দিতে হবে এরকম না, অনেকের বাড়িতে পুরনো জামা কাপড় থাকে, সেগুলোকেও ধুয়ে কেচে দিলে অনেক মানুষের ওইটুকুও নেই। কখনো নিজেদের আশেপাশের বাড়ির কয়েকটা বন্ধুবান্ধবের পুরনো জামা কাপড় জোগাড় করে ধুয়ে কেচে কোনো একটা ইটভাটা বা কোনো একটা বস্তি এলাকায় কোনো একটা প্ল্যাটফর্মে যাবে, গিয়ে দেখবে ওই জিনিসগুলোরও প্রচুর ডিম্যান্ড। ওইগুলো নেওয়ার জন্য মানুষ কাড়াকাড়ি করে। আমাদের কাছে যেটা ফেলে দেওয়ার মতো জিনিস, সেটাই ওদের কাছে দরকারি জিনিস, মানে ওদের ওইটুকুই নেই। যাই হোক, 24শে ডিসেম্বর ক্রিসমাসের আগের রাত, এর থেকে ভালো আর কি হতে পারে। আমরা প্রতি বছর পিকনিক করি, তো এইবার এটাই আমাদের পিকনিক, আর এটাতে সত্যি পিকনিকের থেকে অনেক বেশি মজা পেয়েছি আমরা। আর এই ভিডিওটা অনেকের সঙ্গে শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে অনেকের মনে একটু এই ধরনের মানুষগুলো হেল্প করার আশা জাগে, অনেকে একটু ইন্সপায়ার হয়। চলো, আজকের মতো অনেক হলো, জার্নিটা অনেক লং ছিল। ক্রিসমাসের আগের রাত, মানে ক্রিসমাসের শুরুয়াত সেরা করে হলো। বাই, টাটা, টেক কেয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস।